হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমি একদম ভালো আছি, দারুণ আছি। চলে এসেছি আজকে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে। আমি জানি আমার চ্যানেলে আমি যেগুলো দিই সেগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, এছাড়া আপনারাই বলবেন। তো আমি আজকে যে আলোচনাটা করব সেটা সত্যি আমাদের সবার প্রয়োজন। যারা যারা করেন ঠিক আছে, কিন্তু যারা এখনও করেননি তারা এই ভিডিওটি দেখার পরেই শুরু করে দিন। দেখুন, অনেক সময় আমরা এটা সবাই ফিল করি যে আমাদের বাড়িতে কোথার থেকে যেন নেগেটিভ এনার্জি এসে গেছে, তাই না? সেই নিয়েই আজকের আলোচনা। তো আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা আমার চ্যানেলটি যদি মনে হয় ভিডিওগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করে তোলে। আমি চাই ইউটিউবের মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছে যেতে এবং আপনাদের সাথে কথা বলতে। আমরা প্রত্যেকটাই পৃথিবীর মানুষ কিছু না কিছু প্রবলেমস নিয়ে তো আছি। সারাক্ষণ আমরা খুঁজে বেড়াচ্ছি কিভাবে কোন প্রবলেম থেকে সলভ পাওয়া যায়। তো এনার্জি সায়েন্সে সব প্রবলেমেরই সলভিং আছে, কিন্তু আমরা যদি ঠিকভাবে করতে পারি। আজকে আলোচনা করব আমরা আমাদের ঘরকে সবসময় জীবাণুমুক্ত করে রাখি, আমাদের বডিকে সবসময় ক্লিনলেস রাখার চেষ্টা করি, যাতে করে আমাদের বডিতে কোনো জীবাণু না থাকে, কোনো প্রবলেম না হয়। সেই জন্য আমরা কি করি? আমরা বডি ওয়াশ ইউজ করছি, আমরা সাবান ইউজ করছি এবং ভালোভাবে থাকার চেষ্টা করছি, জামা কাপড় পরিষ্কার করার চেষ্টা করছি, স্নান করছি, তাই না? আর ঘর পরিষ্কার রাখার জন্য কি করছি? আমরা ঘরকে মোছা লাগাচ্ছি এবং ঘরের জানালাগুলো ভালো করে খুলে যাতে রোদ আসে সেই ব্যবস্থা করছি, বিছানা সুন্দর করে গুছিয়ে রাখছি, বেড কভারকে কেচে ফেলছি এবং বাড়িতে আমরা অনেক সময় নুনের পোছা লাগাচ্ছি, আবার অনেক সময় আমরা কোনো ভালো ভজন গান মন্ত্র চ্যান্টিং আমরা চালিয়ে দিচ্ছি এবং সব কিছু টিপটপ করে রাখছি। যে যার বাড়ি যেরকম আছে সেই মতো টিপটপ করে রাখার চেষ্টা করছি, জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখছি। এটা হচ্ছে আমরা সবাই জানি, যাতে করে আমরা বাড়িটাকে পজিটিভ রাখতে পারি। চেল্লামেল্লি কম করছি, অযথা কুকথা কম করছি, আমরা সবসময় চেষ্টা করছি। কারণ এখন যে আমরা এই লাইফে যে স্ট্রাগল করছি সবার মধ্যে কিন্তু একটা স্ট্রেস বেড়ে গেছে। তো সেই জায়গা থেকেই আমরা সব জায়গা থেকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করি যে কিভাবে আমরা ভালো থাকবো, কোথা থেকে আসছে কোনো প্রবলেম। দেখুন, মনে করুন আমরা বাড়িতে খুব ভালোভাবে আছি, সুখের সংসার, জয়েন্ট ফ্যামিলি হোক আর মোটামুটি 2-4 জন 6 জনের ফ্যামিলি হোক, আমরা সবসময় নিজেদের মতো ভালো থাকার চেষ্টা করি। কিন্তু হঠাৎ দেখা গেল সব কিছু বেশ ভালোই চলছিল, হঠাৎ করে একটা ছোট কথা নিয়ে এমন ঝামেলা সৃষ্টি হয়ে গেল বাড়িতে, যেখানে ঝামেলাটা হওয়ার কথাই নয়, কিন্তু খুব বড় একটা ঝামেলা তা থেকে হয়ে যাচ্ছে। মেজাজ ঠিক থাকছে না, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তো জানবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করছে। তো অনেকেই আমাকে কোশ্চেন করেন বা অনেকেই ভাবেন যে নেগেটিভ এনার্জি আমরা কীভাবে কমাবো। নেগেটিভ এনার্জি কমাবার অনেক রাস্তা আছে বাড়ির মধ্যে, যাতে নেগেটিভ এনার্জি না আসে। তার জন্যে অনেক কিছু উপায় আছে, তার মধ্যে আমি একটা দুটো উপায় বলে দিচ্ছি, কিন্তু যার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভালো উপায় আমি বলবো। নেগেটিভ এনার্জি কমাবার জন্য যারা রেইকি শিখেছেন তারা চকুরে সিম্বলকে ইউজ করতে পারেন, এয়ারে ড্র করতে পারেন বা কাগজে ড্র করে দরজার সামনে আটকে দিতে পারেন বা মেটালের তৈরি করেও রাখতে পারেন। এটা একটা আপনারা উপায় করতেই পারেন। এছাড়া আমরা নুন জলের পোছা লাগাই বাড়ির মধ্যে, তো সেটা কিন্তু বৃহস্পতিবার দিনটা করবেন না, বাকি দিনগুলো আপনারা করতে পারেন। তবে বেশি করা কিন্তু ভালো নয়, রোজ করব সেটা ঠিক না।
একদিন ঠিক আছে, দুদিন ঠিক আছে। এছাড়া আমরা কি করব, আমরা বাড়ির জানালা দরজাগুলো খুলে দেব এবং মাঝে মধ্যেই আমরা বাড়ির মধ্যে একটু কর্পূর জ্বালিয়ে নেব, লবঙ্গ জ্বালিয়ে নেব, একসঙ্গে সব তেজপাতা, লবঙ্গ, এলাচ, গাওয়া ঘি, ধুনো, এগুলো একসঙ্গে জ্বালিয়ে নিয়ে অন্তত উইকলি একদিন আমরা এগুলো করতেই পারি। এতে করেও নেগেটিভ এনার্জি চলে যায়। কিন্তু আমরা সব সময় তো করতে পারি না। ধরুন এগুলো সপ্তাহে আমরা দুদিন ধরুন তেজপাতা, গাওয়া ঘি এগুলো পুড়িয়ে দিলাম, নুনের পোছা হয়তো 2 দিন বা 3 দিন বা 1 দিন লাগালাম, সব সময় তো সম্ভব হয় না। কিন্তু সব সময় প্রোটেকশানের জন্য আছে আমার চকুরের সিম্বল, এটা সবসময় প্রোটেকশান আপনাকে দেবে। আর যারা রেকি সেকেন্ড নেই তারা তো চকুরের সিম্বল দিতে পারবেন না, মন্ত্র বলতে পারবেন না, স্টাবলিশমেন্ট করতে পারবেন না। তো তাদের জন্য সবার জন্য একটাই ভীষণ উপায়, যেটা আমাদের পুরানো আমল থেকে চলে আসছে, একদম অনেক পুরানো আমল থেকে চলে আসছে। অনেক কিছুই পুরানো আমল থেকে আমরা সেই যে কালচারটা দেখি, অনেক সময় আমরা সেটা আর অ্যাপ্লাই করি না বা তার মিনিং খুঁজতে যাওয়ার চেষ্টা করি না। জানবেন পুরানো আমলে যা কিছু রীতি রেওয়াজ ছিল তা একদম সায়েন্টিফিক্যালি প্রমাণিত ছিল, কিন্তু এখন আমরা সেগুলোর মধ্যে অতটা ধ্যান দিই না। দেখবেন আগেকার যুগে বা এখনও আছে, অনেক বাড়িতেই থাকে, কিন্তু আমরা ধ্যান দিই না। পা মোছা রাখার ব্যবস্থা, বাড়ির বাইরে একটা পা মোছা রাখার ব্যবস্থা। অনেক সময় দেখবেন মেন গেটের কাছে পা মোছা থাকেই না, শুধুমাত্র অনেক বাড়িতে আমি দেখেছি একদম কি বলে বেডরুমের ভেতরে খাটের নিচে, মানে পাটা মুছে খাটে উঠে যাবে, বিছানায় উঠে যাবে, সেই জায়গায় পা মোছা রাখা থাকে। অনেক সময় ঘরের দোরগোড়ায় রাখা থাকে। কিন্তু মেন আপনার বাড়ির প্রবেশের মধ্যে, ধরুন আপনার বাড়িতে পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা, সেই বাউন্ডারির কথা বলছি না, বাউন্ডারির মধ্যে তো এন্টার হলোই, এবার যখন মেন দরজায় আপনার এন্ট্রেন্সের মুখে ঢুকছেন সেই জায়গায় একটা পা মোছা অবশ্যই রাখুন। আর এই পা মোছাটা আপনি কাপড়ের বানাতে পারেন বা উলের বানাতে পারেন, বা এখন যেগুলো পাওয়া যাচ্ছে নারকেল ছোবড়ার যেগুলো পাওয়া যায় ওগুলো লাগাতে পারেন, প্লাস্টিক লাগাতে পারেন, বা আরও কিছু কোয়ালিটির পাওয়া যায়, আপনারা সেইগুলো রাখতেই পারেন। তো সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে যদি গ্রিন কালারের রাখতে পারেন আরও বেটার হয়, গ্রিন কালারের পা মোছা। এবং এই পা মোছা রাখার কারণটা কি আমরা কি জানি? পা মোছা রাখার কারণ হচ্ছে আমরা অনেক সময় একটু কাঁটা কাঁটা জাতীয় পা মোছা লাগাই, যাতে করে আমাদের পায়ের নিচের ময়লাগুলো ওখানে ঝরে যায় এবং আমরা বাড়ির মধ্যে এন্টার করতে পারি। তো এটা যেমনি ঠিক আছে, কিন্তু এর সঙ্গে আর একটা মেন পয়েন্ট জড়িয়ে আছে, সেটা আমরা কখনো ভাবি না বা কখনো ধ্যান দিই না। তো আমার মনে হয় যে 10 আউট অফ 8% লোক এটা করে না, হয়তো 2% লোক করে। আজকে যে রিচুয়ালটা আমি বলবো, তো চেষ্টা করবেন গ্রিন কালারের যদি পা মোছা হয়ে থাকে, যদি অন্য কালারের হয় অসুবিধা নেই, তবে গ্রিনটা খোঁজার চেষ্টা করবেন। তো কী হবে, এই পা মোছার নিচে যদি আপনি একটু নুন রেখে দিতে পারেন, প্রত্যেক দিন সকালবেলা যখন ঝাড়ু পোছা লাগানো হয়ে গেল, তারপরে ওই পা মোছাকে ঝেড়ে পরিষ্কার করে ওর নিচে একটু নুন রেখে দিন। অনেক সময় ফিটকিরি রাখতে পারেন, নুন বা ফিটকিরি, ঠিক আছে? যারা নুন রাখতে চান নুন রাখুন, যারা ফিটকিরি রাখতে চান ফিটকিরি রাখুন। তবে নুনে খুব ভালো কাজ হয় আর ফিটকিরিতেও ভালো কাজ হয়, দুটোতেই ভালো কাজ হয়। তো এখন দেখুন আপনার কোনটা স্যুট করছে, ঠিক আছে? 1 মাস আপনারা ট্রাই করুন, দেখুন আপনার ঘরের মধ্যে চেঞ্জ আসছে কিনা। এটা বলবো কেন হয়, কারণ আমাদের বাড়িতে যে কোনো সময় যে কোনো মানুষ আসতেই পারে, হতে পারে পাড়া প্রতিবেশী হোক, কোনো আত্মীয় স্বজন হোক, কোনো বন্ধু বান্ধব হোক, কোনো কলিগ, অফিস কলিগ হোক, যেই হোক, বাচ্চাদের বন্ধু বান্ধব হতে পারে, তাছাড়া আমাদের নিয়ারেস্ট কোনো রিলেটিভ হতে পারে। হয়তো মানুষগুলো ভালো, কিন্তু বাইরে থেকে যখন আসছে তখন কি এনার্জি নিয়ে আসছে তার শরীরের মধ্যে, অরার মধ্যে, তো আমরা সেটা জানি না। আমরা অফিসে যাই, অফিস থেকে যখন আসি হয়তো কত রকম এনার্জি নিয়েই তো আসি। বাচ্চারা স্কুল থেকে আসছে কত রকম এনার্জি নিয়ে আসছে, প্রতিবেশীরা কেউ কখনো এলো কোনো নেগেটিভ এনার্জি নিয়ে চলে এলো বাড়িতে, তো সেগুলো তো কেউ কাউকে বলবে না। এনার্জি দেখাও যায় না, যে আমরা এনার্জি দেখতে পাচ্ছি তার সে কী আনছে। এনার্জি তো দুটো হাতে করে ব্যাগে করে আনা হয় না, যে আমরা দেখে নেবো যে দুটো কালো কালো ব্যাগ আসছে।
তো এগুলো দেখারও অনেক, এগুলো দেখা যায় না বলবো না, এনার্জি সায়েন্সে যারা আছেন ডিপার লেভেলে তারা এই এনার্জিগুলোকেও দেখতে পান, তারা ফিল করে, দেখতে পান না, তারা ফিল করে, ওরা থেকে ওরা এটা বোঝা যায় যে ওরা ভারী আছে কি, ওরা কি এসেছে, ভালো ওরা না খারাপ ওরা। তো এগুলো এনার্জি হিসাবে, এনার্জি চেক করলে বোঝা যায়। সাধারণ মানুষরা এনার্জি চেক করতে পারবেন না, তো কীভাবে বাড়িতে আমরা একদম 24/7 আমরা প্রোটেকশান দিয়ে রাখবো? বাড়ির বাইরে থেকে যে কোনো মানুষ, আপনার ফ্যামিলির মানুষ বাড়িতেই আসুক বা অন্য কেউ আসুক, যখনই ওই পা মোছাটায় পাতে হবে, পা মোছাটা একটু বড় রাখবেন, একদম যেন দোরগোড়াটার মাপে হয়, একটু বড় ধরনের। বাইরের পা মোছা দেখবেন সবসময় বড় ধরনের হয়, ঘরের মধ্যে পা মোছাগুলো একটু ছোট ছোট রাখা হয়, কিন্তু বাইরে যে একদম মেন গেটের বাইরে যে পা মোছাটা থাকে সেটা বড় করে রাখবেন, যাতে করে কোনো অবস্থাতেই মানে ওই পা মোছা ছাড়া যেন কেউ না ঘরে ঢুকতে পারে, পা মোছাতে যেন পা উঠেই এরকম। তো ওই পা মোছাতে পা মুছবে যখন, তখন নুন কি করবে বা ফিটকিরি কি করবে, ওই মানুষের মধ্যে বা অরার মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে সেটা স্যাক করে নেয়, এবং হাজার ছটপট করলেও ওখান থেকে নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে এন্টার করতে পারে না। সেই জন্যই বহু যুগ আগে থেকেই এই রিচুয়াল, বাড়ির বাইরে পা মোছা রাখা। কিন্তু আমরা কি জানি, বাড়ির বাইরে পা মোছা রাখা মানে আমাদের পাটা পরিষ্কার করে আমরা ঢুকবো। কিন্তু ভাবুন তো, আমাদের পায়ে তো অনেক সময় বুট থাকে, হ্যাঁ, ক্যাম্বিস থাকে, পায়ের মধ্যে নোংরা থাকার কথাই নয়। কিন্তু কেন এই রিচুয়াল? কারণ হয়তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মারা গেছেন কেউ, তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে নেগেটিভ এনার্জি আমাদের অরার মধ্যে আসছে। অফিসে কোনো বচসা হয়েছে, সেই রাগ, ভেতরে যে একটা গম্ভীর ভাব, সেগুলো আমাদের অরার মধ্যে আসছে। বা কোনো কিছু কারণ নামে শোনা হয়েছে, সেটা আমাদের রাগ অভিমানের মধ্যে দিয়ে আসছে। তো এগুলো হলো নেগেটিভ এনার্জি। আর এই এনার্জি কি হবে, বাইরের থেকে যখন ভিতরে আসে তখন কি হয়, ভেতরের যে সুন্দর একটা পজিটিভ এনার্জি ছিল, সেই পজিটিভ এনার্জি কনভার্ট হয়ে যায় নেগেটিভ এনার্জিতে। সামান্য কথা থেকে বড় বড় ঝগড়া, অশান্তি, মুখ দেখা দেখি থাকে না, হঠাৎ করে একটা কটু কথা, সব কিছুই দেখবেন। অফিস থেকে এসেছেন, আপনার বাড়ির লোক, খাবার সুন্দর সুন্দর বানানো হয়েছে যে এলে একসঙ্গে বসে খাওয়া হবে, কিন্তু মানুষটা যেই বাড়িতে এলো, হঠাৎ কি হলো জানি না, হঠাৎ কথার চাষ, একটা সামান্য কথা নিয়ে চেঁচামেচি, কোনো রিজন ছাড়াই, হয়তো সামান্য ছোট কথা থেকে একটা বড় একটা অশান্তি হয়ে গেল। সেই খাবার দাবার হয়তো কারোর পেটে গেল না, কিন্তু যিনি রান্না করেছিলেন তিনি ভেবেছিলেন যে আজকে সবাই মিলে সুন্দর করে খাওয়া হবে। তারপরে হয়তো সব ঠিক হলো, কিন্তু ওই খাবারের এনার্জিটা আর রইল না। খাওয়া হয়তো হলো, কারণ খিদে পেলে খেতে হবে, কিন্তু সবার মনে সেই খুশির ছাপটা আর নেই। খেতে হয়, খাচ্ছে, ভেতরে ভেতরে সবাই যেন একটা গোমড়াচ্ছে। তো আমাদের বাড়ির মধ্যে এন্ট্রেন্স দিয়ে কিন্তু নেগেটিভ এনার্জি আসে, মানুষের মধ্যে দিয়ে আসে। যে কোনো মানুষ কোথা থেকে আসছে, কি এনার্জি নিয়ে আসছে, আর আমাদের বাড়ির পরিবেশটাকে খারাপ করছে। কারণ আমরা এখন প্রত্যেকেই প্রায় অ্যালার্ট হয়ে গেছি যে আমাদের বাড়ি ঘরকে পজিটিভ রাখতেই হবে, তা নাহলে আমরা থাকতে পারবো না। তো তার জন্যে আপনারা কী করবেন, এই সুন্দর উপায়টা করুন, করে দেখুন, আপনার বাড়িঘর একদম পজিটিভ থাকবে 24/7। প্রত্যেক দিনে নুন ফেলে দেবেন, আপনারা কাগজে করে রাখতে পারেন, একটা কাগজের মধ্যে নুন রেখে পা মোছাটা তার উপরে রাখতে পারেন, কারণ অনেক সময় ফ্লোরের মধ্যে প্রবলেম আসতে পারে। কাপড়ে বেঁধে রাখতে পারেন, একটা কাপড়ের মধ্যে পুটলি করে রাখতে পারেন, তবে প্লাস্টিকে রাখবেন না, কারণ প্লাস্টিকের সঙ্গে লিঙ্ক থাকে না, ঠিক আছে? এমনি কাগজে রাখবেন, কাপড়ে রাখবেন, বা ফিটকিরি হলে এমনি রেখে দিন। ফিটকিরিটাকে যতদিন থাকে থাকতে দিন, ছোট ছোট টুকরো রেখে দিলেও হবে। 2 দিন 4 দিন যা যায়, আবার যখন চলে যাবে, উবে যাবে, কমে যাবে, তখন আবার নেক্সট একটা চেঞ্জ করে দিন। এইভাবে করে দেখুন, আপনি নিজেই আপনার বাড়ির বাইরে এমন একটা প্রোটেকশান শিল্ড রেখে দিয়েছেন, বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আসতেও পারবে না। তো এতে করে আমাদের পরিবার অনেক ভালো থাকে, অনেক নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকে আমাদের ঘরের ভেতরটা, এবং আমরা অনেকটা পজিটিভ ফিল করি। এইভাবে করে দেখুন, দেখবেন আপনাদের সবার লাইফ ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে।
আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।